আমরা সরজগঞ্জের থেকে একটা পাখি ভ্যানে উঠেছি, ওইটা আপনার চলে আসছে 6 মাইল পার হয়ে, ওই যে আপনার একটা ডানের দিকে পাইপ ফ্যাক্টরি, বাদ দিকে আপনার অন্য একটা ফ্যাক্টরি, ওই সোজা সে পাখি ভ্যানের চাকার সাথে ওনার বোরকা বেরিয়ে গেছে, যাই ওটা পড়ে গেছে, পড়ে যাই বেশ খানিক্ষণ নাক মুখ রক্ত উঠলো। তারপরে পরক্ষণ আবার এই গাড়ি আমরা পেলাম, ভাই এই গাড়ি মোটা চাকা, না বললাম ভাই একটু নিয়ে চলেন, তুমি আবার আমাদের নিচে আসলো এইটুকু নিয়ে। সে গাড়িওয়ালা চিনি নাকি, আমরা পথ চলতে আমরা গেলাম বাজারে। না না, গাড়িওয়ালা ফেলেনি, গাড়িওয়ালা ওই ছোট গাড়ি আমরা নিয়ে আসিনি, তারপরে পাখি ভ্যানে আসতে দেরি হবে, ওই জন্য মোটা চাকার গাড়ি ছিল। 11টার সময়, হয়তো 10 মিনিট কম বেশি। 6 মাইল পার হয়ে আপনার 6 মাইল পার হয়ে গেছি। আমরা আসছিলাম গাড়ি পেছনে, একটা গাড়ি থেকে উনি বুরকা পেছিয়ে পড়ে গিয়েছে। পরে বড় ভাই আমাদের যে কথা বললো, বড় ভাই আমার ধরে আবার নিয়ে সবাই হাসপাতালে এমার্জেন্সি নিয়ে আসলো। তা ইনারা আবার আত্মীয় স্বজন এখন খোঁজ খবর পাই না আমরা, ইনারা আত্মীয় স্বজন একটা কথা হয়েছিল, আমি এখন আসছি আবার। কখন এটা 11টা আগে না 11টা 10 মিনিট আগে বাস হবে এমন। কোথায় হয়েছে? 6 মাইল, সরজগঞ্জ 6 মাইল, 6 মাইল ডিঙাটারে করলে কি হয়েছিল না, উনি সরজগঞ্জ থেকে উঠে এক ভ্যানে উঠে বলছে ডিঙাটা যাবে, ডিঙাটার থেকে উনি এসে ডিঙাটাতে আসতে পারেনি, উনি 6 মাইল বুরকা পেছে পড়ে গিয়েছে, নাক মুখে রক্ত বেরিয়ে গিয়েছে। না ওনার নাম বলতে এখন মোবাইলে আসছে, মোবাইল ওনার কি নাম জেনে বললো, পুলিশরা ওনারা সংবাদ দিল, ওনারা বলছিল অন্য ভ্যানে হয়েছিল, সেটা মুরব্বী মানুষ, সে চলে গিয়েছে। আমাকে ভ্যানে আগে ওকে নিয়ে নিয়েছিল একটা আগে বলতে। পেশেন্টের কন্ডিশন আমরা খুবই খারাপ অবস্থায় পাইছি। পেশেন্ট আনকনসাস ছিল, আর প্রেশার পালসও খুব খারাপ অবস্থা ছিল। এখন আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে রাজশাহী মেডিকেল কলেজে আমরা রেফার করছি।